সবাই শুনতে পাচ্ছ, সাউন্ড দেখতে পাচ্ছ সকলে? একটু রিপ্লাই করবে আমাকে প্লিজ। চলো চলো সবাই দেখতে পাচ্ছ, সবাই পিপিটি সব পরিষ্কার দেখা যাচ্ছে। একটু মার্জিনস করিনি, ঠিক আছে। আজকে আমরা একটু বড় প্যাসেজ করব অবভিয়াসলি, ঠিক আছে। আমি এদিকে অপশনস খোলা রাখছি আর এদিকে প্যাসেজ করবো। আজকে ক্লাসটা ছোটই হবে, বেশি বড় হবে না। যা শেখানো তোমাদের শিখিয়ে দিয়েছি, তোমাদের জাস্ট পিডিএফ গুলো দিতে হবে। পিডিএফ গুলো অ্যাকচুয়ালি এটা তো সুমধীর স্যারের ক্লাসে, তো আমি দিতে পারছি না। যাই হোক, আমি আজকালের মধ্যে তোমাদের সব পিডিএফ গুলোই দিয়ে দেবো। চলো দেখতে পাচ্ছ সকলে? তো এটা আমি হিন্দু থেকে নিয়ে এসেছি, দা হিন্দু থেকে, দা হিন্দু নিউজ পেপার থেকে এটা বানিয়েছি। তো চলো আমরা প্রথমে কোয়েশ্চেন পড়বো। কোশ্চেন পড়ে নিয়ে আবার প্যাসেজ থেকে আনসার করতে হবে। কারা কারা শুনতে পাচ্ছ সাউন্ড? সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক? প্লিজ রিপ্লাই করবে একটু আমাকে। সবাই ঠিকঠাক সাউন্ড শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সকলে? প্লিজ রিপ্লাই করবে। আচ্ছা, আজকে তোমাদের কাজ যেটা হচ্ছে, আজকে তোমাদেরকে আমি যেটা পরীক্ষা করব তোমাদের এই বড় প্যাসেজের মাধ্যমে, সেটা হচ্ছে আমাকে আজকে আমি উত্তর চাইবো না। আজকে আমি দেখব তোমরা প্রশ্ন অনুযায়ী প্যাসেজের কোন জায়গাটায় বা ঠিক জায়গাটায় তুমি ধরতে পারছো কিনা। আমি প্যাসেজের মধ্যে যেভাবে প্রশ্নগুলো রেখেছি, প্যাসেজের ইনফরমেশন গুলো সেই অনুযায়ী সারিবদ্ধভাবে আছে, তো চিন্তার কোনো কারণ নেই। যেমন এখানে যে প্রশ্নটা আমি দিয়েছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট রিগার্ডিং দ্য 2008 ইলেকশন অফ ভুটান। তো এখানে তিনটা কথা লেখা আছে, ঠিক আছে। তো তোমরা আমাকে বলবে যখন পড়া হয়ে যাবে, পুরো কোশ্চেনটা যখন ঠিকঠাক মতো পড়া হয়ে যাবে, তখন তোমরা আমাকে বলবে যে স্যার প্যাসেজে যাব। তাই প্যাসেজে নিয়ে যাব তোমাকে। প্যাসেজ থেকে এই যে তিনটে পয়েন্ট ঠিক না ভুল, কারণ তুমি বুঝতেই পারছো কোনটা সঠিক জিজ্ঞাসা করেছে আর কোনটা ভুল সেটা জিজ্ঞাসা করেছে। তো যারা যারা প্যাসেজ থেকে আমাকে দেখে বলতে পারবে, সেটা আমি চাইছি যে তোমাকে প্যাসেজের মধ্যে দেখিয়ে দাও যে এটা কোনটা ঠিক বা কোনটা ভুল। প্যাসেজ থেকে আমাকে প্রমাণ দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে কোশ্চেনটা পড়ে নাও ভালো করে, তারপরে প্যাসেজে আমরা যাব। ভালো করে কোশ্চেনটা পড়ে নাও। তোমরা খাতার মধ্যে একটু লিখে নিতে পারো। এটা মানে পুরো কোশ্চেন লিখতে হবে না। তুমি কি করবে বলো তো, তুমি খালি পয়েন্টগুলো লিখে নাও যে এই পয়েন্টগুলো আমাকে খুঁজতে হবে। ইন্ডিয়া হেল্প ভুটান ইলেকশন বাই সেন্ডিং অফিসিয়ালস ফ্রম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে আমি লিখবো ইসিআই লোক পাঠিয়েছে। ইসিআই লোক পাঠিয়েছে ভুটানের ইলেকশনে। মংস এবং নাংসরা অ্যালাউড না ভোট দিতে। ন্যাশনাল ড্রেস পড়তে হবে সবাইকে ইলেকশন ডেতে, সবাইকে ন্যাশনাল ড্রেস পড়তে হবে ইলেকশনের দিন। তো এই তিনটে পয়েন্ট আমি পেয়ে গেলাম। তো কারা কারা এবারে রেডি প্যাসেজে যাওয়ার জন্য? আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নাও, তারপর আমাকে বলবে যে স্যার প্যাসেজে যাব। আমি প্যাসেজে তোমাদেরকে নিয়ে যাব, প্যাসেজ থেকে আমাকে দেখে বলতে হবে। ওই জন্য পয়েন্টগুলো খাতায় লিখে নাও আগে। রেডি সবাই? প্যাসেজে যাওয়া যাক তাহলে। সবাই পড়ে নিয়েছো ঠিকঠাক করে? চলো প্যাসেজে যাওয়া যাক। Election were in the air of the world's youngest democracy when I arrived in Thimphu. This was for a by-election in capital city that dominated the conversation on dinner. এখানে তো সব কিছু পাচ্ছি না। আচ্ছা, since 2008 when the first proper election over held a process, India has helped out with sending officials. তাহলে পেয়ে গেলাম আমরা, অফিসিয়াল সেন্ড করেছে, এটা তো আমার ট্রু। তার মানে লিখে নাও খাতার মধ্যে, টি লিখে নাও ওই পয়েন্টার পাশে, পয়েন্টার পাশে টি লিখে নাও। From the election commission traveling to check arrangement explain electronic voting machine. আচ্ছা, monks and nuns in this deeply religious Buddhist community are not allowed to vote। তাহলে এটাও ট্রু পেয়ে গেলাম। দুটো পয়েন্ট ট্রু পেয়ে গেলাম। দুটো পয়েন্ট যেই ট্রু পেয়ে গেলাম আর আমি অপেক্ষাই করবো না, অপশনে চলে যাব। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি 1 and 2 তো আনসারে থাকতে হবে ভাই। 1 আর 2 তো আনসারে থাকতেই হবে, থাকতেই হবে। যেখানে 1 and 2 নেই, দেখো 2 নেই, কেটে দাও। 1 নেই, কেটে দাও। তাহলে একমাত্র 1 and 2ই আছে এখানে। আনসার করে দেবো অপশন নাম্বার ডি। 3 নিয়ে কোনো কথাই হবে না।
আমি দেখবো আনসারে আমার 1 আর 2 তো থাকতেই হবে, তাই না? এবারে ওয়ারিং ন্যাশনাল ড্রেস অন ইলেকশন ডে ওয়াজ কম্পালসরি, এইটা আমাকে দেখতে হবে। যদি এটা হয়ে যায় তাহলে অল আর কারেক্ট হয়ে যাবে। চলো দেখা যাক, যদি এটা হয়ে যায় অল আর কারেক্ট। দেখো দেখো, all voters must wear their national dress on polling day, but no one candidate, campaigner or voter is allowed to wear the cabini silk or jil tag scarf for honor for a men and women respectively bestowed only by the king. পাতাং পড়া যাবে না। any other sign of rank বা প্যাট্রোনেজ, যেগুলো কোনো রয়্যাল বিলিফ বা রয়্যাল সিস্টেম থেকে এসেছে, সেগুলো পড়া যাবে না, কারণ এটা ডেমোক্রেসি চলছে, ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছে যে অল ভোটার্স মাস্ট ওয়্যার দেয়ার ন্যাশনাল ড্রেস অন পোলিং ডে, তাহলে পড়তেই হবে। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে কম্পালসারি, মাস্ট মানেই হচ্ছে নিয়ম বলা হচ্ছে। তাহলে আমরা অল দা কারেক্ট করব, অল আর কারেক্ট, অপশন নাম্বার এ হয়ে গেল। ক্লিয়ার? তো প্রথমে আগে অপশনকে এলিমিনেট করতে শিখতে হবে, যেমন অল আর কারেক্ট হতেই পারে, তাই না? এটা যদি ঠিক হয়ে যায়, তাই জন্য আমি একটু দাঁড়ালাম 1 আর 2 আর অল আর কারেক্টের মধ্যে, বাকিগুলো কেটে দিয়েছি। চলো পরেরটা, হু ইজ আশি সংঘে সোরেন ওয়াংচুক অ্যাজ মেনশনড ইন দ্য প্যাসেজ। পড়ে নাও অপশনস গুলো। ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ ভুটান, ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ভুটান, কুইন মাদার অফ ভুটান, নান ইজ কারেক্ট। প্রথমে বলেছে ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ ভুটান, তারপরে বলছে ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ভুটান, কুইন মাদার অফ ভুটান আর নান অফ দিস। তাহলে আমরা দেখি এখানে নামটা খুঁজে বার করো। এখানে নাম পাওয়া যাচ্ছে না, পড়ে যাই। হ্যাঁ, পাওয়া গেছে। দেখো এখানে কি আছে, The museum run by the Royal Textile Academy is the project of Ashi Sanghe Soren Wangchuk, one of the Queen Mothers of Bhutan. হয়ে গেল কুইন মাদার্স অফ ভুটান পাওয়া গেছে, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার কুইন মাদার অফ ভুটান, আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। ভেরি গুড। কিছু দেখতে পাচ্ছ না? রিজয়েন করে নাও ভাই। সবার ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? ঠিকঠাক সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? চলো নেক্সট, পরে কোশ্চেন। Consider the following statements regarding the Mojo Park is mentioned in the passage. দেখো অপশনগুলো পড়ে নাও। কোথায় আছে মোজো পার্ক? নর্থ ইস্ট ইন্ডিয়া। এটা হচ্ছে ফেমাস মিউজিক শো এর জন্য। এটা সিটি অফ থিম্পুতে আমাদের সিচুয়েটেড। একবার বলছে নর্থ ইস্ট ইন্ডিয়া, একবার সিটি অফ থিম্পু। তো চলো দেখে নেওয়া যাক কোথায় আছে। দেখো মোজো পার্ক, কোথায় মোজো পার্ক? এখানেও নেই মোজো পার্ক। তোমরা দেখতে পেয়েছো মোজো পার্ক এখানে? মোজো পার্ক পেয়েছো এখানে দেখতে? আমিও পাচ্ছি না। এদিকে দেখি মোজো পার্ক আছে কিনা। ওই যে, এই দেখো কি আছে, ইভেন ইন থিম্পুস মোস্ট ফান নাইট স্পট মোজো পার্ক দ্য বেস্ট মিউজিক ইন টাউন। তাহলে বোঝাই গেল এটা থিম্পুতে আছে এবং এটাতে মিউজিক শো হয়, তাই তো? তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে এটা একটা মিউজিক শোজ হয় আর সিচুয়েটেড ইন দ্য সিটি অফ থিম্পু। তাহলে 2 আর 3 হয়ে গেল কারেক্ট আনসার, 2 এবং 3 আনসার হয়ে গেল বি। Which of the following statements is correct as given in the passage? Polyandry is not practiced. Polyandry মানে মহিলারা যখন অনেকগুলো বিয়ে করে, পলিগ্যামি মানে একটি পুরুষ যখন অনেকগুলো মহিলাকে বিয়ে করে। There is not a single female member in Bhutan's prime minister parliament. None is correct. বলতে হবে কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট। তো প্রথমে আমরা স্টেটমেন্টগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে পলিঅ্যান্ড্রি প্র্যাকটিস হয় না, পলিগ্যামি প্র্যাকটিস হয় না। আচ্ছা, পলিগ্যামি প্র্যাকটিস হয়, পলিঅ্যান্ড্রি প্র্যাকটিস হয় না। দেয়ার ইজ নট সিঙ্গেল ফিমেল মেম্বার, ভুটান পার্লামেন্টে কোনো সিঙ্গেল ফিমেল মেম্বার নেই। চলো দেখা যাক।
আচ্ছা এখানে পাওয়া যাবে while polygamy is practiced in some, দেখো কি বলেছে, polygamy is practiced in some parts, so is polyandry, মানে দুটোই হয়, polyandryও হয় polygamyও হয়, দুটোই হয়। আচ্ছা in the last national assembly 3/4 of the 40 seats had only male candidates, 9 had females, তার মানে ফিমেলদের জন্য 9খানা সিট আছে, তাহলে ফিমেলসদেরকে যে একটাও সিট নেই সেটা কথাটা ভুল। তার মানে প্রথম কথা হচ্ছে পলিএন্ড্রি প্র্যাকটিস হয় না, এটা যেরকম হচ্ছে এটা ভুল কথা, ফলস। পলিএন্ড্রি প্র্যাকটিস হয়, পলিগ্যামি প্র্যাকটিসড হয়, তাহলে এটা ট্রু হবে। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ফিমেল, এটা ফলস, 9খানা ফিমেল মেম্বার আছে, তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি হবে কারেক্ট। ডি কেন হবে? হয়েছে ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। এটা বলো, why was candidate, campaigner or voter not allowed to wear any sign of rank or royal patronage in the 2008 elections of the country due to some kind of superstition, to neglect the misuse of influence of wealthy and famous people? Both are correct, none is correct. পড়ে নাও ভালো করে উত্তরগুলো, অপশনস গুলো ভালো করে পড়ে নাও, তারপরে যাব চেক করতে। পলিগ্যামি মানে হচ্ছে যখন একটি পুরুষ মানুষ অনেকগুলো বউকে বিয়ে করছে, মানে অনেকগুলো মহিলাকে বিয়ে করছে, তখন ওটাকে পলিগ্যামি বলে। উল্টো দিকে যখন একটি মহিলা অনেকগুলো পুরুষকে বিয়ে করছে তখন তাকে পলিঅ্যান্ড্রি বলে। বোঝা গেছে শঙ্কর দেবনাথ? গ্যামি কথার অর্থ হচ্ছে বিবাহ, পলিগ্যামি মানে হচ্ছে, পলি মানে অনেক, গ্যামি মানে বিবাহ। এটা একটা মেল বা মেল যখন অনেকগুলো ওয়াইফ রাখছে, অনেকগুলো মহিলাকে সে নিজের বউ বানাচ্ছে, তখন হচ্ছে পলিগ্যামি। এই কাজটাই যখন একটা ফিমেল করছে বা ওম্যান করছে তখন তাকে বলা হচ্ছে, মানে ও যখন অনেকগুলো ছেলেকে বিয়ে করছে, অনেকগুলো স্বামী রাখছে, তখন হচ্ছে পলিঅ্যান্ড্রি। অ্যান্ড্রা কথার অর্থ হচ্ছে পুরুষ। পড়ে নিয়েছো সব করলে? চলো নেক্সট দেখি, দেখা যাক প্যাসেজে কি আছে। তখন তো আমরা পড়েছিলাম, কেন পড়তে দেয়নি দেখো, বলছে যে এই যে all voters is allowed to wear the cabinet silk and জিল টেক, বাট নো ওয়ান ক্যান্ডিডেট, ক্যাম্পেনার মানে কাউকে অ্যালাউ করেনি ক্যাবিনেট সিল্ক জিল টেক এসব পড়তে পারেনি, দ্য সাইন অফ র্যাঙ্ক রয়্যাল প্যাট্রোনেজ টু অ্যাভয়েড এ মিসইউজ অফ ইনফ্লুয়েন্স। তার মানে কিসের জন্য? টু অ্যাভয়েড এ মিসইউজ অফ ইনফ্লুয়েন্স, যেন প্রভাবের, ওই রাজা রাজ পরিবারের বা রাজকীয়তার যে প্রভাবটা যাতে না পড়ে এই ইলেকশনের ওপরে। কারণ অনেকেই দেখবে যে বাহ তো রাজারা বেটাইকেই ভোট দিই, তো এরকম করলে হবে না। তাহলে এখানে কি হচ্ছে? ডিউ টু সাম কাইন্ড অফ সুপারস্টিশন টু নেগলেক্ট দ্য মিসইউজ অফ ইনফ্লুয়েন্স, তার মানে কি? টু নেগলেক্ট দ্য মিসইউজ অফ ইনফ্লুয়েন্স অফ ওয়েলদি এন্ড ফেমাস পিপল। আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। ভেরি গুড। ভিডিও ক্লিয়ার আসছে না তো তুমি রিজয়েন করো ভাই। চলো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, কি হবে ঝটপট করে বলবে আনসার। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং কিয়েচু লাখাং is given in the passage. Kiyechu Lakhang, he was the first prime minister of Bhutan. It's one of the Bhutan's oldest monasteries. It was built in 17th century. চলো এটা নিয়ে পড়া যাক। কিয়েচু লাখাং, চলো দেখি কে কোথায় আছে। ওই যে, this is one of the Bhutan's oldest and simplest monasteries, believed to be constructed in 659 CE by Tibetan king Songshen Gampo and has a link to the Zokhang temple in Lhasa. লাসা এখন চায়নার আন্ডারে চলে গেছে।
দেখি এখানে কি বলেছে, আচ্ছা এখন টিবেটে আর কি। তো হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ভুটান, না ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ভুটান ওল্ডেস্ট মনেস্ট্রিজ, ইট ওয়াজ বিল্ট ইন 7th সেঞ্চুরি। 2 আর 3 হচ্ছে আমার কারেক্ট, তাই তো? 2 and 3, তাহলে 2 and 3 হচ্ছে आंसर, অপশন নাম্বার ডি হবে। ভেরি গুড। চলো নেক্সট। স্ক্রলস, দেখি কে কে বলতে পারে স্ক্রলস কথার অর্থ কি? ডকুমেন্ট, এমলেস, রোলিং, নান ইজ কারেক্ট। বলো। সিনোনিম বলতে বলেছে। দেখো স্ক্রলস জিনিসটা কোথায় পাই, দেখো মাউসে স্ক্রল থাকে, দেখো এটা ঘোরানো যায় না, এই যে ঘোরানো যাচ্ছে। স্ক্রল কি হচ্ছে, রোল করা যায়। স্ক্রলস মানেই হচ্ছে রোল করা, ঠিক আছে? কোনো কিছুকে রোল করা, দেখো রোল, রোলিং আনসার হয়ে যাবে। চলো, আউটস্কার্ট মানে কি? কোন একটি দেশে ধরো জায়গা আছে, ওই জায়গার বাইরে কি কি আছে, তার পরিধি বা পেরিফেরি জুড়ে কি আছে। পেরিফেরি মানে পরিধি, যে পেরিফেরি। আনসার হয়ে যাবে, আনসার হয়ে যাবে ডি। মোস্ট সিমিলার এটা বলেছে, সিনোনিম। আর এটা যদি বলতো আমাকে উল্টো, মানে অপোজিট, তাহলে আমি বলতাম সেন্টার, মানে মধ্যবিন্দু, কেন্দ্রবিন্দু। চলো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট। অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছে ল্যাডেন, LADEN, ল্যাডেন, এমটি, ফুল, চার্জড, এনকাম্বার্ড। বলো। কি হবে? ল্যাডেন মানে কি? দেখো, ল্যাট কথার অর্থটা হচ্ছে যে তোমার ভার নিচ্ছে, আর ল্যাডেন মানে হচ্ছে ওভারওয়েট বা ওভারলোডেড। লোড থেকে ল্যাডেন এসছে কথাটা, ঠিক আছে? ওভারলোডেড। তাহলে ওভারলোডেড মানে কি? ফুল। তাহলে ফুল হচ্ছে সিনোনিম হয়ে গেল, কিন্তু অ্যান্টোনিম চাইছে, তাহলে অ্যান্টোনিম হয়ে গেলে কি হবে? এমটি হয়ে যাবে আনসার। ঠিক আছে, ক্লিয়ার? এনকাম্বার মানে কি? এনকাম্বার মানে কোনো কিছুকে আটকে দেওয়া বা থামিয়ে দেওয়া। হিন্ডার্ড, স্টপড, জিনিসটাকে আমি আটকে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার সকলে? ভেরি গুড, ফুল এমটি, খুব ভালো। চলো 10 নাম্বার, মিসোজিনি। দেখো GYNY, এটা গাইনি মানে হচ্ছে ফিমেল, মিস মানে হচ্ছে ডিসলাইক বা হেট, আর GAMY, গ্যামি মানে হচ্ছে ম্যারেজ, ম্যারেজ। আর এক্ষেত্রে আমি যদি মিস ব্যবহার করি তাহলে হয়ে যাচ্ছে হেট বা ঘৃণা। তো আমাদের মিস মানে হচ্ছে ঘৃণা, তাহলে যে ফিমেলকে ঘৃণা করে সে হচ্ছে মিসোজিনিস্ট। আর যে বিয়েকে ঘৃণা করে, বিয়ে করতে ভয় পায় বা বিয়ে করতে তার বাজে লাগে, সে হচ্ছে মিসোগ্যামিস্ট। তাহলে এখানে আমরা ওম্যান হেটার, সেক্সিস্ট, ফেমিনিস্ট কোনটা করব? উল্টো দিয়েছে, মোস্ট অপোজিট, মিসোজিনি। তাহলে যে মহিলাদেরকে ভালোবাসে, তো মহিলাদেরকে কারা ভালোবাসে? ফেমিনিস্টরা ভালোবাসে। আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। একদমই তাই, খুব ভালো। 10টা কোশ্চেন হয়ে গেল। এরকম 10টা কোশ্চেন তোমাদের থাকবে এরকম বড় প্যাসেজ থেকে। চলো আর একটা প্যাসেজ করা যাক। চলো, প্যাসেজ 2। চলো, বেশ বড় প্যাসেজ আছে, আগে কোশ্চেন পড়ে নেব। হোয়াট ফ্যাক্টরস হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য স্কেলিং ডাউন অফ দ্য গ্লাস গ্লোব
গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমস। স্কেলিং ডাউন মানে হচ্ছে হেরে যাওয়া বা অধঃপতন। স্কেলিং ডাউন মানে নিচের দিকে, মানে অধঃপতন। কিসের জন্য হয়েছে অধঃপতন? ল্যাক অফ গ্লোবাল স্পন্সর, বেশি জন স্পন্সর করেনি। রাইজিং কস্ট অ্যান্ড ল্যাক অফ অ্যাপিলও খুব কম এসছে এবং জিনিসপত্রের দামও খুব বেড়ে গেছে ডিউ টু কলোনিয়াল হিস্ট্রি, যেহেতু ওখানে কলোনিয়াল হিস্ট্রি ছিল আগে, যার জন্য এখনো অবধি তারা উন্নত হয়ে উঠতে পারেনি। পুয়ার হিস্টোরিক্যাল পারফরমেন্স বাই দ্য হোস্ট নেশন, এর আগে এই নেশন যখন হোস্ট করেছিল কমনওয়েলথ গেম, তখন তারা খুব বাজে ব্যবস্থাপনা করেছিল, যার জন্য ওটা স্কেলিং ডাউন করছে, মানে অধঃপতন হয়েছে। লিমিটেড ইন্টারেস্ট ফ্রম পার্টিসিপেটিং কান্ট্রি, যে সমস্ত দেশেরা কমনওয়েলথে পার্টিসিপেট করে তাদের থেকে খুব একটা বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা এই দুটো জিনিস কোন ফ্যাক্টরটাকে আমি নেব, যে ফ্যাক্টর জন্য বলতে পারছি যে গ্লাসগো কান্ট্রি ওই কমনওয়েলথে কেন এরকম স্কেলিং ডাউন শুরু হলো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অপশন। তোমরা আশা করি দেখতে পাচ্ছ অপশন ঠিকঠাক ভাবে। চলো প্যাসেজে যাওয়া যাক। Much scaled down effort, the immediate impact was felt by a spiraling cost of organizing multi-sport events and the lack of appeal for a game with a colonial hangover. তাহলে এখানে দেখো কি বলেছে, একটা হচ্ছে স্পাইরালিং কস্ট, স্পাইরালিং মানে যেটা ঘুরছে, of organizing multi-sport events and the lack of appeal for a game with a colonial hangover have forced Glasgow 2026 to be much scaled down affair. তাহলে একটা হচ্ছে কস্ট বাড়ছে, আর একটা হচ্ছে গিয়ে যেটা অ্যাপিল কমে গেছে, তাই না? তাহলে এখানে দেখি কি আছে, তাহলে কোনটা করবে? ল্যাক অফ গ্লোবাল স্পন্সরস, রাইজিং কস্ট এন্ড ল্যাক অফ অ্যাপিল। তাহলে এটাই হবে আনসার, অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট আনসার। খুব সুন্দর, ভীমা দেশ শর্মা সবার আগে দেখে নিয়েছিল, খুব সুন্দর চোখ, এরকমই চোখ লাগবে এগুলো করতে গেলে। চলো, হাউ হ্যাজ ইন্ডিয়া ট্র্যাডিশনালি পারফর্মড ইন দ্য কমনওয়েলথ গেমস সিন্স 2000? 2000 সাল থেকে ভারত ট্র্যাডিশনালি কেমন পারফরমেন্স করে এসেছে? কনসিস্টেন্টলি টপ 10 এ থেকেছে, স্ট্রাগল করেছে মেডেল জেতার জন্য কনসিস্টেন্টলি, বাট এখনো স্ট্রাগল মানে কি, এখনো সে জিততে পারেনি। মেনটেন টপ 5 ফিনিশেস, টপ 5 ফিনিশ এখনো অবধি তারা মেনটেন করেছে। প্রাইমারিলি ফোকাসড অন অলিম্পিক প্রিপারেশন, বেসিক্যালি প্রাইমারিলি তারা অলিম্পিকের জন্য প্রিপারেশনে জোর দিয়েছে। তো কিভাবে পারফর্ম করেছে কমনওয়েলথ, দেখা যাক। ইন্ডিয়ার কথা দেখি। The most populous country in the Commonwealth Games, family. It has consistently earned top 5 finishes in the new millennium, including the best ever showing of a second place with the 101 medals when Delhi played host in 2010. তার মানে ওরা কিন্তু 101 খানা মেডেলও জিতেছে। তার মানে ওদের কিসের জন্য নাম আছে ইন্ডিয়ার নাম হচ্ছে টপ 5 ফিনিশেস ইন দ্য নিউ মিলেনিয়াম। এবার দেখি এটা মিলেনিয়ামে বলেছে, এখানে কি বলেছে? মেনটেন টপ 5 ফিনিশ, একদমই তাই, টপ 10 নয়, টপ 5 ফিনিশ। তাহলে এখানে আনসার হয়ে যাবে সি, তাই তো? এটাই তো একমাত্র পাওয়া গেল। What was India's best performance at the Commonwealth Games and where did it take place? Second place in Birmingham 2022, first place in Glasgow 2014, second place in Delhi 2010, third place in Melbourne 2006. দেখা যাক কোথায় এটা সব থেকে বেস্ট পারফরমেন্স ইন্ডিয়ার। চলো দেখি ইন্ডিয়াস বেস্ট পারফরমেন্স। এখানে একটা পাওয়া যাচ্ছে ব্রিংহাম 2022, নেশন ওয়াজ 4th উইথ 61 মেডালস ইন ব্রিংহাম। তো এটা কন্ট্রিবিউট করেছিল সব থেকে বেশি সেই সময় বলছে, কিন্তু এটা শুটিং কন্ট্রিবিউট করেছিল। দাঁড়া দেখি, ইভেন আফটার এক্সক্লুডিং শুটিং হুইচ কন্ট্রিবিউটেড দ্য মোস্ট টু ইন্ডিয়াস ওভারঅল ট্যালি ইন গেম, দ্য নেশন ওয়াজ 4th। মানে সেই সময় শুটিং ছিল না, যেটা অনেকবার তাদেরকে কন্ট্রিবিউট করেছে, কিন্তু সেটা ছাড়াই তারা 61 মেডেলস জিতে এনেছিল। আচ্ছা, এটা হতে পারে, বাট বেস্ট পারফরমেন্স কোনটা আছে? আচ্ছা, এই যে সরি,
including his best ever showing of second place with 101 medals when Delhi played host in 2010. পাওয়া গেল? সব থেকে বেস্ট এবার হচ্ছে সেকেন্ড প্লেসে পেয়েছিল, 101 খানা মেডেল পেয়েছিল দিল্লি যেবারে হোস্ট করেছে। চলো দেখা যাক। তাহলে এখানে সেকেন্ড প্লেস ইন দিল্লি 2010 পাওয়া গেছে আনসার। তো ভেতর ভেতর থাকবে এরকম। ভেরি গুড। চলো নেক্সট পরেরটা। হাউ মেনি ভেন্যুজ উইল হোস্ট দ্য limited 10 disciplines at Glasgow 2026? How many venues will host the limited 10 disciplines at Glasgow 2026? মানে 2026 সালে যে গ্লাসগোটা হবে ওখানে কতগুলো ভেন্যুস হোস্ট করতে চলেছে? 4, 6, 10, 12 দেখা যাক। গ্লাসগো 2026 ইন্ডিয়াস মেডাল প্রসপেক্ট 2026 will be practically restricted to athletics। এই যে 2024 পেয়ে গেছি, 2026 পাওয়া গেছে। কতগুলো ভেন্যু আছে? কতগুলো ভেন্যু আছে? India's medal prospects will be practically restricted to athletics and para-athletics, weightlifting, powerlifting, boxing, judo, bowls and para-bowls, shooting and wrestling, which are featured in most of the edition, bearing a few, have not only enriched the India's medal venue কোথায়? তাহলে ভেন্যু বলতে মনে হয় খেলাগুলোরই কথা বলেছে। মানে কিসে কিসে এবারে 2026-এ ইন্ডিয়া কি কোন কোন ভেন্যুতে লড়ছে আর কি, কোন কোন ক্ষেত্রে লড়ছে, কি কি আছে দেখো। অ্যাথলেটিক্স 1, প্যারা অ্যাথলেটিক্স 2, 3, 4, বক্সিং 6, 7, 8, 9, 10, 11। দেখি যদি 11 হয়ে থাকে অপশন তাহলে 11 আনসার হবেই, নেই তাহলে কি 12 আছে? দেখা যাক আর একটা দেখি। দাঁড়াও, 2026 ইন্ডিয়াস মেডাল প্রসপেক্ট 2026 will be practically restricted to athletics 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর 10টাই তো হচ্ছে, 10 আসছে, সরি 10 আসছে, 10 তাহলে 10 হবে আনসার। ঠিক আছে 10 হবে, 10 হবে, 10 হবে, ঠিকই আছে 10 হবে। আচ্ছা কি কি হবে এখানে? শুটিং, বক্সিং, ওয়েট লিফটিং, হকি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, কোনটা আছে? স্কোয়াশ তো নেই ভাই, স্কোয়াশ তো দেখতে পেলাম না, স্কোয়াশ তো দেখতে পেলাম না। ক্রিকেট আছে নাকি? ক্রিকেট তো দেখতে পাইনি, তাহলে আনসার এটা হবে, তাই না? আচ্ছা 6 ডিসিপ্লিন বলেছে, কোন কোন 6 ডিসিপ্লিন দেখি। এই যে 6 ডিসিপ্লিন, আচ্ছা আছে আছে 1, 2, 3 হকি, স্কোয়াশ, ক্রিকেট আছে। আচ্ছা হ্যাভ বিন ড্রপড আছে, ড্রপ করে গেছিল এগুলো। কোশ্চেন দিয়েছে হুইচ ইজ কমনলি স্ট্রং ফর ইন্ডিয়া ওয়ার এক্সক্লুডেড ফ্রম, ওয়ার এক্সক্লুডেড ফ্রম গ্লাসগো আছে, যেগুলো এক্সক্লুডেড আছে। আচ্ছা এগুলো এক্সক্লুডেড আছে। ক্রিকেট, বক্সিং যেগুলো এক্সক্লুডেড আছে, এগুলো এক্সক্লুডেড আছে, তাই না? সি হবে আনসার। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? এক্সট্রিমলি সরি, একটু পাওয়ার কাট হয়ে গেছে সম্ভবত, পিসিটা মেন জায়গা থেকে অফ হয়ে গেছিল, জানি না আমার পা লেগে হলো কিনা কিসের জন্য, যাই হোক তাই জন্য টাইম নিয়ে আবার অন করলাম সবকিছু রিস্টার্ট করে। ঠিক আছে, আশা করি আমরা এই জায়গাতে থেমেছিলাম, আশা করি সবারই মাথায় আছে। একটু ইন্টারাপশনের জন্য অত্যন্ত দুঃখিত। আচ্ছা কোথায় ছিলাম আমরা? হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন? আচ্ছা এটা তো নয়, এটাতে মনে আটকে ছিলাম, 10 ডিসিপ্লিনস
How many venues will host the limited 10 disciplines at Glasgow 2026? How many venues will host বলেছে ভাই, এটা কি 10 হবে? How many venues will host? How many? And 30 came from the 60 disciplines. How many? দেখি এক মিনিট। How many venues will host the limited 10 discipline Glasgow? লিমিটেড 10টা যেটা ছিল সেখানে কতগুলো ভেন্যু হবে? এই পাওয়া গেছে, 4 ভেন্যুস হবে, 4 ভেন্যুস। তাই ভাবছি, আমার ভুল হচ্ছিল। পরের কোশ্চেনটা এটার আনসার হবে, পরের কোশ্চেনটাই যে কি কি ইনক্লুড হয়েছে। এর 4 ভেন্যুস, হেল্ড এট 4 ভেন্যুস, 10 ইন্টিগ্রেটেড ডিসিপ্লিনস। তাই গন্ডগোল হয়ে গেছিল তখন। ঠিক আছে, তাহলে এটা 4 হবে, 4। আচ্ছা, এটা আমি 12 করে দিই, 10 করে দিয়েছিলাম, সরি এক্সট্রিমলি, এটা 4 হবে। আচ্ছা, এবারে হচ্ছে হুইচ 6 ডিসিপ্লিনস কমনলি স্ট্রং ফর ইন্ডিয়া ওয়্যার এক্সক্লুডেড ফ্রম গ্লাসগো 2026? আচ্ছা, যেগুলো ইন্ডিয়া যেটা স্ট্রং ছিল কিন্তু গ্লাসগো থেকে এক্সক্লুড করা হয়ে গেছে, দেখিনি। এই যে এক্সক্লুড মানে কি, হ্যাভ বিন ড্রপড। ড্রপড মানে কি, এক্সক্লুড করে দেওয়া হয়েছে। কি কি আছে? রেসলিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি, স্কোয়াশ আর ক্রিকেট, এগুলোকে ড্রপ করা হয়েছে, মানে এক্সক্লুড করে দেওয়া হয়েছে গ্লাসগো থেকে। কিন্তু এগুলোতেই তাদের স্ট্রং পয়েন্ট ছিল আর কি। তো কোনটা হবে আনসার? ক্রিকেট ছিল না, রেসলিং, টেবিল টেনিস, স্কোয়াশ, হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, এইটা বি আনসার হবে এটা, তাই তো? যেগুলো কমনলি স্ট্রং ছিল বাট ওদেরকে নেয়নি, মানে এগুলো কমনওয়েলথ হবে না, এই খেলাগুলো হলে ইন্ডিয়ার আরো বেশি স্ট্রং পয়েন্ট হতো। হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন ইন ব্রিমিংহাম 2022 ফ্রম 6 এক্সক্লুডেড ডিসিপ্লিনস অ্যালোন? ওই যে 6খানা এক্সক্লুড করেছে না, এই 6খানাতে একা ভারত ব্রিংহিমঘামে 2022-এ কটা মেডেল জিতেছিল? দেখা যাক। 61 মেডেলস। Even after excluding shooting, which contributed the most India's overall talent in the games, the nation was fourth with 61 medals in Birmingham and 30 came from these 6 discipline. এই যে 6খানা ডিসিপ্লিন যেটা আমাদের কমনওয়েলথে বাদ দেওয়া হয়েছে, সেই 6খানা ডিসিপ্লিনে টোটাল তারা 30খানা মেডেল এনেছিল এবং ব্রিংহ্যামে তারা 61 মেডেল এনেছিল, তাই তো? টোটাল 61 মেডেলস। টোটাল 61 মেডেলস যদি থাকে তাহলে এখানে আনসার দেখি 61 আছে না। ওই 6 গুলো থেকে কটা এনেছিল? 30টা। ওই 6খানা গুলো থেকে কটা এসেছিল? 30টা এসেছিল। আর 61 তো টোটালটা বলছে। 6খানা যে এক্সক্লুড করা হয়েছে স্কোয়াশ, ক্রিকেট ফিকেট এদের থেকে, এখান থেকে সেইবার মানে ব্রিংহামে 2022 সালে টোটাল 30খানা মেডেলস এনেছিল এই কটা থেকে। মানে এবারে যদি হতো তাহলে আরো বেশি, মানে কমনওয়েলথ জিতেই যেত হয়তো। Which disciplines remain for India to participate in for 2026 game? 2026-এ কোন কোন ডিসিপ্লিন গুলো বাকি আছে যেখানে ইন্ডিয়া পার্টিসিপেট করতে পারে, দেখি। তাহলে ইন্ডিয়াস মেডেল প্রসপেক্টস গুলো ছিল উইল বি প্র্যাকটিক্যালি রেস্ট্রিক্টেড টু অ্যাথলেটিক। কোথায় রেস্ট্রিক্টেড আছে? রেস্ট্রিক্টেড মানে এর মধ্যেই তাকে খেলতে হবে। কি কি আছে? অ্যাথলেটিক, প্যারা অ্যাথলেটিক্স, ওয়েট লিফটিং, প্যারা পাওয়ার লিফটিং, বক্সিং, জুডো, বোলস, প্যারা বোলস। বোলস মানে ভারী বল ছোড়া উপর দিকে। দেখি কি আছে। বোলস, প্যারা বোলস আছে। প্যারাবোল, স্কোয়াশ, স্কোয়াশ তো নেই ভাই। হুইচ ডিসিপ্লিন রিমেইনস? বোলস। আচ্ছা, বোলসটাকে একটাই ধরি। জুডো, বক্সিং, ওয়েট লিফটিং এন্ড প্যারা পাওয়ার লিফটিং একই ব্যাপার, তো ওয়েট লিফটিংই ধরলাম। আর অ্যাথলেটিক্সটাকেই ধরলাম। অ্যাথলেটিক্স, ওয়েট লিফটিং, বক্সিং, জুডো, বোলস। না, এখানে তো নেই অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স, বক্সিং, জুডো। হুইচ ডিসিপ্লিন রিমেইন ফর ইন্ডিয়া? আচ্ছা, এখানে তো 6খানা ডিসিপ্লিন দিয়েছে, এখানে 4খানা দিচ্ছে, দাঁড়াও।
রেসলিং তো নেই এখানে। দাঁড়াও দেখতে দাও। গীতা ফোগাটে, ওটা তো চাক দি ইন্ডিয়ার ব্যাপারটা, এখানে তো নেই। decided to limit the games to 10 integrated discipline। কোনগুলো বাকি আছে ইন্ডিয়ার জন্য? আচ্ছা, রেসলিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি, স্কোয়াশ এন্ড ক্রিকেট হ্যাভ বিন ড্রপড। আচ্ছা, we practically restricted to athletics, para athletics, weight lifting, para power lifting, boxing, judo, bowls। আচ্ছা, have also produced various movements for the games। আচ্ছা, হকি আছে বলছে এখানে, তাহলে এখানে কি কি হবে? হকি, বক্সিং, স্কোয়াশ, অ্যাথলেটিক্স না? Which disciplines remain for India to participate in for the 2026 games? তাহলে বক্সিং, জুডো, অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স, একমাত্র ভাই আমার তো এটাই যাচ্ছে, স্কোয়াশ তো নেই আর না, স্কোয়াশকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, ক্রিকেটকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, স্কোয়াশকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, তাহলে আনসার বি হবে, এভাবে করতে বলেছে জিনিস। তো যেগুলো যেগুলো এক্সক্লুড হয়ে যাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দিলাম, যেগুলো পড়ে যাচ্ছে সেগুলোই খেলতে হবে তাকে। চলো 8 নম্বর, হোয়াট সিগনিফিকেন্স হ্যাভ শুটিং এন্ড রেসলিং হেল্ড ফর ইন্ডিয়া ইন কমনওয়েলথ গেমস হিস্ট্রি? The shooting and wrestling এ কি আছে? Contribute to the fewest medals to the India's total, brought historic wins and memorable moments, allowed India to host more Commonwealth Games, dominated by international players। আচ্ছা, শুটিং আর রেসলিং এ কিরকম আছে দেখি। শুটিং আর রেসলিং এ তো ভালোই আছে আমাদের। শুটিং আর রেসলিং, shooting and wrestling which have featured in most of the editions barring a few have not only, barring a few মানে কি খুব কম এনেছে কিন্তু বেশ সিগনিফিকেন্ট, have not only enriched the Indian medal kitty but have also produced glorious movement for the games। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে in most of the editions barring a few, barring মানে কয়েকটাই ভালো খেলেছে আর কি, produced glorious moments for the games। তাহলে এখানে হয়ে যাচ্ছে শুধু মেডেল আনেনি, গ্লোরিয়াস মুভমেন্টসও বানিয়েছে। দেখা যাক কি আছে। ফিউয়েস্ট মেডেল নয়, এ ফিউ ছিল, কিন্তু ওটা এ ফিউ ছিল, এটা দা ফিউয়েস্ট আছে, ওটা এ ফিউ ছিল, তাই না? তাই জন্য এটাকে আমরা নেব না। এন্ড মেমোরেবল মুভমেন্টস, তাহলে এটাই আনসার হয়ে যাবে, ব্রড হিস্টোরিক উইন্স এন্ড মেমোরেবল মুভমেন্টস, মেমোরেবল মুভমেন্টস বানিয়েছে আর কি। হয়েছে ক্লিয়ার? ভিডিও আপলোড হয়ে যাবে, ওটা একটু দেরি হবে, হয়ে যাবে, ওটা চাপ নেই। নেম টু ইন্ডিয়ান শুটার্স হু হ্যাভ ওন দ্য মোস্ট মেডেলস ইন কমনওয়েলথ গেমস হিস্ট্রি। দুজন ইন্ডিয়ান শুটার বলেছে, অভিনব বিন্দ্রা, রাজবর্ধন সিং রাঠোর। দেখি, শুটার বলেছে, একদম শুটার তো অভিনব বিন্দ্রা হলো, রাজবেন্দ্র সিং, এই যে অভিনব বিন্দ্রা, রাজবেন্দ্র সিং রাঠোর, যোগেশ্বর দত্ত হ্যাভ এক্সপিরিয়েন্স অলিম্পিক ফেম আফটার শাইনিং এট দ্য কমনওয়েলথ। তাহলে এটা হচ্ছে শুটার। তাহলে এখানে দেখিনি কি আছে।
তাহলে এটা শুটার বলেছে, ভিনাস ফোগাট শুটার নয়, মানিকা বাত্রা শুটার নয়, সামারেস জ্যাং শুটার নয়, তাহলে অভিনব বিন্দ্রার এটা হবে আনসার, তাই তো? ইউ হ্যাভ অ্যাথলেটস লাইক অভিনব বিন্দ্রা এন্ড ইয়োগেশ্বর দত্ত ইউজ দ্য কমনওয়েলথ গেমস অ্যাজ এ স্টেপিং স্টোন। হাউ হ্যাভ অ্যাথলেটিক্স মানে এরা কি করে স্টেপিং স্টোন কে এনেছে? বাই অ্যাচিভিং ইন্টারন্যাশনাল ফেম অ্যান্ড অলিম্পিক সাকসেস, by primarily training for the Commonwealth Games, by shifting from individual sports to team sports, by focusing on sports with a low medal tally। দেখা যাক অভিনব বিন্দ্রা মতো এবং ইয়োগেশ্বর দত্তের মতো লোকজন কমনওয়েলথ গেমসে কিভাবে স্টেপিং স্টোন এনেছে, দেখা যাক। অলিম্পিক গেম আফটার শাইনিং এট দ্য কমনওয়েলথ গেম, দ্য ইন্ডিয়ান ওমেন হকি তো নেই। টপ মেডেল গেটিং শুটার জসপাল রানা, সামারেস ইয়াং and triple gold winning wrestler Sushil Kumar and Vinesh, the top medal getting shooters। আচ্ছা আচ্ছা, এটা শুটার জসপাল তো হবে, এক মিনিট, শুটার্স জসপাল রানা, এটা হবে বি হবে আনসার। শুটার যখন বলেছে, মোস্ট মেডেলস বলেছে, সব থেকে বেশি মেডেল কোন কোন শুটাররা জিতেছে, টপ মেডেল গেটিং শুটার জসপাল রানা, সামারেস জাং, এটা হবে আনসার, এটা হবে আনসার। আচ্ছা এটা দেখি, অভিনব বৃন্দা এবং যোগেশ্বর দত্তের মতো লোকজন স্টেপিং কি করে করছে, স্টেপিং স্টোন, দেখা যাক। এই যে অভিনব বৃন্দা, রাজেন্দ্র সিং হ্যাভ এক্সপিরিয়েন্স অলিম্পিক ফেম আফটার শাইনিং এট দ্য কমনওয়েলথ, মানে অলিম্পিক ফেম পেয়েছে কিন্তু সেটা কমনওয়েলথ গেমে শাইন করার পরে। দেখি এখানে কি আছে, প্রাইমারিলি ট্রেনিং ফর দ্য কমনওয়েলথ না, অ্যাচিভিং ইন্টারন্যাশনাল ফেম অ্যান্ড অলিম্পিক সাকসেস, শিফটিং ফ্রম ইন্ডিভিজুয়াল স্পোর্টস টু টিম স্পোর্টস, ফোকাসিং অন স্পোর্টস উইথ এ লো মেডেল ট্যালি। তাহলে আগে অলিম্পিকে সাকসেস পেয়েছে না নাকি, দ্য প্রাইমারি ট্রেনিং ফর দ্য কমনওয়েলথ গেমস, তাহলে এটা আনসার, এটা হবে কমনওয়েলথ গেমসে প্রথমে ছিল। এই যে ডাক্তার হ্যাভ এক্সপিরিয়েন্সড অলিম্পিক ফেম আফটার শাইনিং এট দ্য, কোথায় গেল, আফটার শাইনিং এট দ্য কমনওয়েলথ গেমস, আগে তার মানে কমনওয়েলথে খেলেছে তারপরে সে অলিম্পিকে শাইন মানে ফেম পেয়েছে, তাহলে এটা হবে আনসার প্রাইমারিলি ট্রেনিং ফর দ্য কমনওয়েলথ গেমস, আগে কমনওয়েলথ গেমস এর জন্য ট্রেনিং নিত, করতে করতে তারা অলিম্পিকে গিয়ে ভালো ফল এনেছে, ওটাই বলছে আর কি, অলিম্পিকের জন্য ট্রেনিং করতে করতে, সরি কমনওয়েলথের জন্য ট্রেনিং করতে করতে অলিম্পিক্সে তারা ফেম পেয়েছে। হোয়াট ইম্প্যাক্ট ডিড দ্য ইন্ডিয়ান ওমেন্স হকি টিমস গোল্ড মেডেল ইন 2002 হ্যাভ অন পপুলার কালচার, led to the creation of inspirational sports films, changed the Commonwealth game rules, increased funding for women's hockey, inspired Olympic level competition in India। দেখা যাক কি আছে, historic gold medal winning movement Manchester 2002, wrestler Geeta Foggar's historic gold in Delhi। আচ্ছা, the Indian women's hockey team's gold medal winning movement in Manchester 2। আচ্ছা এরা কি করেছে, এরা ইন্সপায়ার করেছে ব্লকবাস্টার মুভি, তাই না, চাক দি ইন্ডিয়া অ্যান্ড দাঙ্গাল রেসপেক্টিভলি, তাহলে মুভি করতে লোকজনদেরকে ইন্সপায়ার করেছে, তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে লেড টু দ্য ক্রিয়েশন অফ ইন্সপিরেশনাল স্পোর্টস ফিল্মস। নেক্সট হচ্ছে হোয়াট মাইলস্টোন ডিড রেসলার গীতা ফোগাট অ্যাচিভ ইন 2010 দিল্লি গেমস, youngest Indian wrestler to win gold, first Indian woman to win a wrestling gold, highest medal count for female athlete, first Indian to win gold in judo। দেখা যাক কি আছে, কার ব্যাপারে বলেছে, গীতা ফোগাট, গীতা ফোগাট অ্যাচিভ, আচ্ছা দেখি, গীতা ফোগাট হিস্টোরিক গোল্ড ইন দিল্লি, ইন্সপায়ার্ড এ ব্লকবাস্টার মুভি চাক দে ইন্ডিয়া এন্ড ইন টেবিল টেনিস আর কি করেছে গীতা ফোগাট, ইন্সপায়ার ব্লকবাস্টার মুভি খালি বলেছে, আর কি বলেছে, আর তো কিছু নেই সেরকম। হোয়াট মাইলস্টোন ফার্স্ট ইন্ডিয়ান উমেন কি বলেছে এখানে, কোথায় আছে, নেই।
ট্রিপল গোল্ড উইনিং রেসলার সুশীল কুমার, ভিনেশ ফোগাট। তো ভিনেশ ফোগাট বলেছে তো, গীতা ফোগাটের তো কথা বলেনি ভাই। গীতা ফোগাট, রেসলার গীতা ফোগাট অ্যাচিভার দ্যাট ওয়াজ ট্রেন্ড কে হোয়াট ওয়াইজ। দেখি গীতা ফোগাটের কথা আর কোথাও লেখা আছে কিনা। গীতা ফোগাটের কথা তো একটাই লেখা আছে। আচ্ছা, দ্য ইন্ডিয়ান ওমেন্স হকি টিমস গোল্ড মেডেল উইনিং মুভমেন্ট ম্যানচেস্টার অ্যান্ড রেসলার গীতা ফোগাস হিস্টোরিক গোল্ড। হিস্টোরিক গোল্ড মানে কি? ইন ডেলি 2010 ব্লকবাস্টার সিনেমা বানিয়েছে, আর তো কিছু পাওয়া যাচ্ছে না। ভিনেশ ফোগাট হ্যাভ ইচড দেয়ার নেমস অ্যামাং দ্য অল টাইম গ্রেটস। গীতা ফোগাটের কথা তো আর তো কিছু লেখা নেই ভাই, তো কোশ্চেন। তোমরা পেয়েছো গীতা ফোগাটের জিনিসটা? দেখো তো, গীতা ফোগাট তো একটাই কথা বলছে নাকি সিনেমা বানানো হয়েছে, আর তো কিছু নেই সেরকম। তাহলে এখানে আমাদেরকে যেটা দেখতে পাচ্ছি, এগুলো তো সব ওমেনদেরকে এমপাওয়ার করেছে যদি বলি, তাহলে একটা মতন হচ্ছে। তাহলে এখানে আমরা ফার্স্ট ইন্ডিয়ান ওমেন তো নয়, কারণ ভিনেশ ফোগাট আগে জিতে গেছে। আচ্ছা, 2010 গেমে ভিনেশ ফোগাট হচ্ছে পরে এসছে, তাহলে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হবে। হাইয়েস্ট ফিমেল ক্যাটলেটের জন্য হাইয়েস্ট মেডেল হচ্ছে ভিনেশ ফোগাট। ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গোল্ড ইন জুডো না, ইয়াংগেস্ট ইন্ডিয়ান রেসলার টু উইন গোল্ড, তাই লেখা আছে নেই। এটাই হবে আনসার। হিস্টোরিক গোল্ড মানে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন এ রেসলিং গোল্ড, 2010-এ জিতেছিল। আর এদিকে ভিনেশ ফোগাট 2010-এর কথা বলছে। ভিনেশ ফোগাট কবেকার কথা বলছে? ভিনেশ ফোগাট 2022-এর কথা বলছে। দশ ইনক্লুডিং বেস্ট এভার, এটাও তো 10ই বলছে। না, ভিনেশ ফোগাট এটা অল টাইম গ্রেটস। ভিনেশ ফোগাটস 2026-এর জন্য বলেছে এটা, তাহলে 2010 মানে অনেকদিন আগের। তাহলে এটা গীতা ফোগাস হিস্টোরিক গোল্ড ইন দিল্লি, তাহলে এটাই হচ্ছে জিনিস। তাহলে এটা প্রথমবারই হয়েছে, ইয়েস এটাই হবে। ইন্ডিয়ান ওমেন টু উইন রেসলিং গোল্ড, আর কোনোটাই হবে না। হিস্টোরিক বলেছে, আর কিছু নেই। 2010-এ দিয়েছে। হু ইজ দ্য ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার নোন ফর উইনিং 4 মেডেলস? মানিকা বাত্রা হবে। মানিকা বাত্রা সুপার শোয়িং ফর 4 মেডেলস, এই যে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে মানিকা বাত্রা হবে, অপশন নাম্বার সি। ইন হোয়াট ওয়েজ হ্যাজ ইন্ডিয়ান ব্যাডমিন্টন কন্ট্রিবিউটেড টু ইটস কমনওয়েলথ গেমস সাকসেস? রেগুলারলি উইনিং গোল্ড মেডালস, achieving medals in mixed doubles only, playing a minor role in India's medal tally, becoming less prominent over the year. দেখি ব্যাডমিন্টনের কথা কি বলেছে। পিভি সিন্ধু হবে তাহলে। সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধু and squash players সৌরভ ঘোষাল and দীপিকা have ensured that their sports contributed medals regularly. রেগুলারলি মেডেলস নিয়ে আসে ওরা, ঠিক আছে। তাহলে রেগুলারলি মেডেলস যদি নিয়ে আসে, তাহলে এখানে আনসার হয়ে যাবে রেগুলারলি উইনিং গোল্ড মেডেলস সিন্স 2000s, becoming less prominent, playing a minor role, mixed doubles only। দেখি এটা কি বলেছে। While the organization compulsion was unsustainable particular last year, it was been prudent to include a couple disciplines with significant global appeal that could ensure a better future for the games. তাহলে রেগুলার মেডেলসই বলবো আবার কি, তাই না? রেগুলার মেডেলসই আছে, আর তো কিছু নেই। তাহলে এটা রেগুলারলি
এটা আনসার হবে এটা। তিন টেবিল টেনিস হয়ে গেল। শাটলার্স সাইনা নেহওয়াল and Pevchenko and squash players Saurabh Ghosal and Deepika Pallikal have ensured that their sports contributed। হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে। রেগুলার গোল্ড নিয়ে আসে ওরা, তাহলে রেগুলারটাই বলবো আমরা আনসার, আর তো কোনো কিওয়ার্ড পাচ্ছি না। চলো নেক্সট। What is the origin and significance of the Commonwealth Games as mentioned in the passage? Originally began as a colonial celebration and now seeks global relevance. Originally started in Australia, United British Colonies, created to focus solely in athletic sports, established to replace the Olympic Games. তো এখানে অরিজিন এন্ড সিগনিফিকেন্স, অরিজিনটা কি দিয়েছে? অরিজিন মানে প্রথমে থাকবে, অরিজিন মানে শুরুতে কি আছে দেখো, স্পাইরাল কস্ট অফ অর্গানাইজিং মাল্টি স্পোর্টস, স্কেল ডাউন, ইমিডিয়েট ইম্প্যাক্ট ওয়াজ ফেল্ট, কলোনিয়াল হ্যাংওভার হ্যাভ ফোর্সড গ্লাসগো টু বি মাচ স্কেল ডাউন অ্যাফেয়ার। ও তো কলোনিয়াল হ্যাংওভার বলেছে। An immediate impact was felt by India, the most populous country in Commonwealth Games family. It has consistently earned top medals. তার মানে এটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে আগে কলোনিয়াল এরাতে আমরা লড়তাম, এবারে সেটা এখন গ্লোবাল রিলেভেন্সে চলে এসেছে, তাই তো? আমরা এখন গোটা পৃথিবীতে গ্লোবালি রিকগনাইজড হতে চাইছি। আগে আমরা কলোনিয়াল সেলিব্রেশন করতাম, তখন ব্রিটিশদের নাম হতো যখন আমরা জিততাম, তো এবারে আমরা গ্লোবাল রিলেভেন্সে চলে গেছি। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এটা এই। ঠিক আছে, চলো তো আজকে এতটাই থাকলো। একটু সেশনটা দেরি হয়ে গেল আছে করতে, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, তোমাদেরকে আমি পিডিএফস গুলো দিয়ে দেবো। আর যারা ক্লাস পাচ্ছ না, কন্টিনিউয়াস তোমরা সাপোর্টে কল করো, মেল করো, তোমাদের পরীক্ষার আগে ওটা দিয়ে দেওয়া হবে। শুভদীপ স্যারও লেগে রয়েছেন, সুদীপ্ত স্যারও লেগে রয়েছেন, ঠিক আছে? চিন্তা করো না, ওটা হয়ে যাবে। আজকের জন্য এতটাই থাকলো। ক্লাসটা ভালো লাগলে সবাই রেটিং দিয়ে দেবে, এবং আমি তোমাদেরকে যেরকম কথা দিয়েছি পিডিএফস গুলো দিয়ে দেবো, সেগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো। ওর মধ্যে আনসারও থাকবে, এর মধ্যেও আনসার দেওয়া আছে, বাট আমি এটা ছাড়াও আরো অনেক প্যাসেজ নতুন নতুন দেবো, সেগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো। ওকে, চলো গুড বাই। ক্লাস ভালো লাগলে সবাই একবার করে জিনিসটাকে রেটিং দিয়ে দেবে। চলো গুড বাই, দেখা হচ্ছে তাহলে নেক্সট দিন।